হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌভিক দাস। আমি রিজনিং টিচার, অ্যাপটি প্লাসে আমি পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। তো চলো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এইটা, তোমরা সবাই জানো WBCS পরীক্ষার কিন্তু সিলেবাস অলরেডি চেঞ্জ হয়েছে, এবং চেঞ্জ যেটা হয়েছে সেটা কিন্তু অনেকটা চেঞ্জ। এবং আমি তোমাদের বলতে পারি WBCS এর যে নতুন সিলেবাস সেটা অনেকটা কিন্তু ইউপিএসসি পরীক্ষা মানে আইএএস পরীক্ষার যে সিলেবাস আছে সেটাকে অনেকটা মিরর করেছে, মানে অনেকটা তার সঙ্গে সিমিলার। তো এখন এই নতুন সিলেবাসকে আমরা কী করে ডিল করব, আমরা কী করে এই পড়াশোনাটা করব, আমরা কী করে প্রিপারেশনটা আমাদের সামনের দিকে নিয়ে এগিয়ে যাব, সেই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে বলি যে আমাদের যে পরীক্ষা হতো সেখানে আমাদের যে প্রথম পার্ট ছিল সেটা হচ্ছে প্রিলি। আগে আমরা কি করতাম, প্রিলি পরীক্ষা একটা পেপারে হতো এবং সেখানে আমাদের সমস্ত যে সাবজেক্টগুলো ছিল, জিএস পেপার, রিজনিং বলো, ম্যাথামেটিক্স বলো, জিকে সিএ বলো, সমস্ত কিন্তু সেখানে আসতো। কিন্তু এখন নতুন সিলেবাসে কিন্তু যেটা হয়েছে, আমাদের প্রিলিমসের জন্যই দুখানা আমাদের পেপার আমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, এবং সেটা কিন্তু অবভিয়াসলি স্ক্রিনিং টেস্ট যেরকম হতো আর কি। তো দেখো, আমি যেরকম বলছিলাম প্রিলিমসের জন্য আমাদের কিন্তু দুটো পেপার এবার থেকে থাকবে। আমাদের কতগুলো পেপার থাকবে না, আমাদের এখানে থাকবে দুটো পেপার। তার মধ্যে একটা হবে GS1, মানে যেখানে আমাদের কিন্তু ইংলিশ থাকবে, সায়েন্স সাবজেক্টগুলো থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি থেকে শুরু করে INM, EVS থেকে শুরু করে সমস্ত যে জিএস পেপারগুলো, সেগুলো কিন্তু পেপার 1-এ আমাদের হচ্ছে কি না আমাদের পরীক্ষা দিতে হবে। আর পেপার 2 যেটা হবে সেটা CSAT। সেখানে কিন্তু আমি তোমাদের বলে দিই, সেখানে অনেকগুলো জিনিস সেখানে আমাদের থাকবে। তার মধ্যে রয়েছে কম্প্রিহেনশন, থাকবে লজিক্যাল রিজনিং, যেটা রিজনিংয়ের একটা বড় অংশ কিন্তু এখানে তোমাদের পড়তে হবে। আমি বলে দিই রিজনিংয়ের ডিসিশন মেকিং, মানে লজিক্যাল রিজনিং থেকে শুরু করে অন্যান্য যা যা রিজনিং রয়েছে তার কিন্তু একটা বড় সড়ো ওয়েটেজ এখানে এবার তোমাদের পড়তে হবে। রিজনিং এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এছাড়াও তোমার থাকবে ম্যাথামেটিক্স, আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল কিন্তু তোমরা আগে পড়তে না, এখন থেকে তোমাদের কমিউনিকেশন স্কিল পড়তে হবে, এবং তার উপরে কিন্তু প্রশ্ন এই পেপারে থাকবে। সেখানে কিন্তু তোমাদেরকে এইটা তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। 2 নম্বর আমরা যেটা আসতে পারি, সেটা হচ্ছে মেন এক্সাম। মেন এক্সামের কিন্তু সিলেবাস অনেকটা পরিবর্তন হয়েছে। সব থেকে বড় যে পরিবর্তনটা, আমরা এতদিন অবধি যেটা করতাম, আমরা নতুন WBCS যে সিলেবাস ছিল সেখানে কিন্তু আমরা অবজেক্টিভ মানে MCQতে আনসার করতাম, কিন্তু এবার থেকে হয়ে যাবে সেটা ফুললি ডেসক্রিপটিভ হবে। এখানে অনেক কিছু জিনিস কিন্তু নতুন এসে, তার মধ্যে ইংলিশ এসে। এখন ল্যাঙ্গুয়েজ পেপার যেটা থাকবে, ল্যাঙ্গুয়েজ পেপারের বাইরেও একটা আলাদা পেপার থাকবে যেখানে তোমাকে ইংলিশ এসে লিখতে হবে। এটা কিন্তু নতুন এডিশন, সেপারেট একটা 250 নম্বরের পেপার থাকবে যেখানে তোমাকে এসে লিখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা আমাদের নতুন পড়তে হবে, সেটা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশন এবং কালচার রয়েছে বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেমন ধরো আমাদের যে সিনেমা, যে থিয়েটার, যে আর্ট অ্যান্ড কালচার, যে আমাদের যে সমস্ত বিখ্যাত শিল্পীরা আমাদের এখানে কাজ করেছেন, তাদের বিষয়ে আমাদের কিন্তু এখানে প্রচুর প্রশ্ন আমাদের কিন্তু পড়তে হবে, এবং পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ। বারবার বলছি, এটাকে যথেষ্ট ভালো করে বুঝে সঠিকভাবে সঠিক টিচারের কাছে তোমাদের পড়তে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে হালকাভাবে নেবে না। এছাড়াও আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এথিক্স। জানবে যারা ইউপিএসসি প্রিপারেশন নেয় তাদের কিন্তু এথিক্স পড়তে হয়, এবং এই এথিক্স কিন্তু একেবারেই নতুন একটা এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটার জন্য তোমাকে আমি আবারও বলছি, প্রপার ট্রেনিং দরকার, প্রপার টিচিং দরকার, এবং এটা নিয়ে তোমাকে যথেষ্ট মন দিয়ে পড়তে হবে। কারণ তুমি খেয়াল রেখে দাও, এটাও কিন্তু ডেসক্রিপটিভ তোমাকে উত্তর দিতে হবে, খালি অবজেক্টিভ পড়লে কিন্তু চলবে না। আচ্ছা, জিএস যে পার্টটা সেটা আমাদের অলরেডি কিছুটা স্প্লিট ছিল, কিন্তু এখানে 4টে ডেসক্রিপটিভ পেপারে আমাদের কিন্তু স্প্লিট করে দেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু এখন 300 নম্বরের দুটো পেপার যেরকম আগে ছিল, একটা তোমার বেঙ্গলি অথবা নেপালি, আর একটা হচ্ছে ইংলিশ পেপার থাকবে, যেখানে আমরা জানি আমাদের ওই ট্রান্সলেশন থাকে, আমাদের প্রেসি রাইটিং থাকে, রিপোর্ট রাইটিং থাকে বা লেটার রাইটিং থাকে, সেগুলো কিন্তু আমাদের এখানে 300 নম্বরের থাকবে, দুটো আলাদা আলাদা পেপার। এখানে আমি যেটা বারবার বলছি, যেটা আমাদের এখানে নতুন একটা ডেভেলপমেন্ট, প্যাটার্নটা কিন্তু অনেকটা ইউপিএসসি সিএসসির পেপারের মতো হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের যেটা একটা আমি কি বলবো, আমাদের যে সিলেবাস ছিল সেখানে অবজেক্টিভ পড়ার একটা কিন্তু প্রবণতা আমরা অনেক দিন ধরে অবশ্যই আমরা সেভাবেই প্র্যাকটিস করছিলাম, আমরা সেভাবেই চিন্তাভাবনা করছিলাম। আমাদের অবজেক্টিভ পড়ার একটা মাইন্ডসেট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এই মাইন্ডসেট থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কারণ আমাদের ডেসক্রিপটিভ কিন্তু এবার থেকে হবে এক্সাম। আর আমি বারবার বলবো, ছাত্রছাত্রীদের প্রত্যেককে অনুরোধ করব যে ডেসক্রিপটিভ দেখে না, দেখো দুটো রাস্তা আছে লাইফের। একটা হচ্ছে ভয় পালিয়ে যাওয়া, তুমি একটা দিকে পালিয়ে চলে গেলে ভাবলে আমার দ্বারা হচ্ছে না। 2 নম্বর রাস্তা হচ্ছে যাই সিচুয়েশান হোক সেখানে কিন্তু ফাইট ব্যাক করা। আমার মনে হয় তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি। এই ব্যাপারটা যারা নিতে পারবে তারা কিন্তু খুব ভালো একটা ফাইট
আপকামিং যে এক্সাম আসছে তাতে তোমরা দিতে পারবে WBCS এর জন্য, যাদের স্বপ্ন WBCS হওয়া, যাদের স্বপ্ন একটা সিভিল সার্ভেন্ট হওয়া, তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বলে আমার মনে হয়। আমার এটাকে অপরচুনিটি মনে হয়, আমার এটা কোনো রকম বার্ডেন বলে মনে হয় না। এটা আমার মনে হয় তোমাদের সেভাবে ভাবনা চিন্তা করা উচিত। তো চলো আগে দেখে নেওয়া যাক আমাদের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে এটা দেখো প্রিয়ের সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তো ডিটেলে দেওয়া রয়েছে। ইংলিশ কম্প্রিহেনশন, জেনারেল সায়েন্স এগুলো আমরা আগেও পড়তাম, এগুলো আমাদের এখনও পড়তে হবে, এগুলো অবজেক্টিভ থাকবে, ডোন্ট ওয়ারি, কারণ আমরা প্রিলি এক্সাম নিয়ে কথা বলছি এখানে। কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সে, ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সে কিন্তু মাইন্ডেড আমাদের কিন্তু এবার থেকে ইন্টারন্যাশনাল যে সমস্ত স্টাডিগুলো সেগুলো কিন্তু করতে হবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এই জায়গাটা খেয়াল রাখতে হবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া আমরা আগেও পড়তাম, সেটা পড়তে হবে। জিওগ্রাফি, স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা আগেও পড়তাম, এটা নতুন নয়। ইন্ডিয়ান পলিটিকোনমি আমরা পড়তাম, দেখে নাও কত মার্কস, সেগুলো এখানে দেওয়া রয়েছে। INM আমাদের পড়তে হতো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেটাও এখানে রয়েছে। এনভায়রনমেন্ট, ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এগুলোও কিন্তু আমাদের পড়তে হতো। মোটামুটি জেনারেল সায়েন্সটা প্রায় অনেকটা আগের মতোই রয়েছে, কিছু ছোটোখাটো পরিবর্তন বাদ দিয়ে। এবার আমরা যাই যেটা আমাদের নতুন, সেটা হচ্ছে এটা প্রিলির হচ্ছে পেপার 1 যেটা বললাম। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে CSAT-এর মতো যেটা করা হচ্ছে সেটা দেখে নাও। এখানে কম্প্রিহেনশন আছে 60 নম্বরের। অ্যাপার্ট ফ্রম দ্যাট যেটা আমি বলছিলাম বারবার, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল অ্যান্ড কমিউনিকেশন স্কিল। এটা কিন্তু নতুন একটা চ্যাপ্টার, যেটা তোমাকে আলাদা করে পড়তে হবে, প্রপারলি পড়তে হবে। এটা কিন্তু এই 10 নম্বরটা কিন্তু ম্যাটার করে যাবে। আমি প্রত্যেককে বলছি এর জন্য প্রপার বই আমাদের কিন্তু এই জায়গাটা আমাদের পড়াশুনো করতে হবে, না হলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না। সেই জন্য বারবার বলছি পড়াশোনাটা কিন্তু ভীষণ দরকার। দেখো এই দুটোই কিন্তু আমরা মোটামুটি, দুটো কি তিনটেই কিন্তু মোটামুটি আমরা রিজনিংয়ের মধ্যে পাবো। দেখে নাও রিজনিংয়ের ওয়েটেজ এখানে কিন্তু 95 নম্বরের, যেটা কিন্তু অনেকটা, মানে আমি বলছি এখানে কয়েকটা ম্যাথামেটিক্যাল কিছু দিতে পারে, কিন্তু ওভারঅল ব্যাপারটা পুরোপুরি রিজনিংয়ের কিন্তু একটা মারাত্মক ওয়েটেজ রয়েছে। রিজনিংটা তোমাদের খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। আর এছাড়াও তোমার থাকবে বেসিক নিউমেরি, মানে এই জিনিসগুলো পুরোটাই ধরে নাও এক কথায় প্রকাশ অঙ্ক থাকবে। তো দেখে নাও এই হচ্ছে তোমার পেপার 2, এটা কোয়ালিফাইং নেচারের, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখানে যা যা নতুন এসছে প্রিলিতেই দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু তোমাদের ভালো করে শিখতে হবে। এই আমি বারবার বলছি এবারের পরীক্ষায় তোমার সাকসেসের মেন কি হতে পারে, যেগুলো নতুন এসছে সেগুলোকে বেশি করে ফোকাস করো। কারণ তোমার কাউন্টার পার্ট যে পরীক্ষা দিচ্ছে সে হয়তো হতেও পারে এই নতুন জিনিসগুলোর সঙ্গে অতটা ইউজ টু নয়, তাই নতুনগুলোর ওপরে বেশি বেশি করে ফোকাস দাও, যাতে তুমি এখানে অন্যদের থেকে ভালো করতে পারো। কারণ অন্যান্য জিনিসগুলো হয়তো তোমার পড়াশোনার মধ্যে রয়েছে বা তোমার মাইন্ডসেটে অনেকটা রয়েছে, অন্তত পিলি কথা বলছি। তো চলে যাওয়া যাক এবারে মেনের দিকে। দেখো মেনের যে সিলেবাস সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পেপার যে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার 300 নম্বর করে থাকবে যেরকম ছিল, এটা কিন্তু আমাদের ছিল, এটা নিয়ে খুব একটা কিছু ডিফারেন্স কিছু নেই, ঠিক আছে। এবার আমাদের যে অন্যান্য বাকি যে পেপারগুলো সেগুলো কিন্তু প্রত্যেক কটাই কিন্তু 250 নম্বর করে হবে। পেপার 1-এ দেখো এইগুলো ল্যাঙ্গুয়েজ পেপার হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ পেপারে কী আছে, বেঙ্গলি অথবা নেপালি 300 নম্বরের, আর ইংলিশ 300 নম্বরে কী কী থাকবে তোমরা দেখে নাও, এগুলো তোমরা জানো। লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, প্রেসি, কম্প্রিহেনশন, ট্রান্সলেট, তোমার হচ্ছে এসে, এগুলো থাকবে। ইংলিশেও কিন্তু তাই, কম্প্রিহেনশন, প্রেসি রাইটিং, ইউসেজ অফ ভোকাবুলারি, শর্ট এসে, তারপরে লেটার রাইটিং, ড্রাফটিং রিপোর্ট, এগুলো কিন্তু থাকবে। এইগুলো তোমার ল্যাঙ্গুয়েজ পেপার চলে গেল। এবার আসছে তোমার ডিফারেন্ট পেপার 1 নম্বর থেকে হচ্ছে কিনা 8 নম্বর অবধি। এবার দেখো এখানে পেপার 1-এ এটা কিন্তু নতুন, এটা আগে ছিল না, সেটা হচ্ছে ইংলিশ এসে। 250 নম্বরের কিন্তু এসে তোমাকে লিখতে হবে, দিস ইজ নিউ। এর জন্য তোমাকে ক্রিয়েটিভ রাইটিং, বারবার বলছি ইংলিশ ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর জোর দিতেই হবে। ইংলিশ লেখা কী করে লিখতে হয়, কী করে তাকে আরও বেশি আর্টিস্টিক করা যায়, কী করে আরও বেশি ক্রিয়েটিভ করা যায়, সেটা কিন্তু তোমাকে দেখতে হবে। কারণ এই নাম্বারটা কিন্তু অবভিয়াসলি, এটা তো কম্পিউটার দেখবেন, অবভিয়াসলি কেউ একজন দেখবেন, তো এক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব বেশি করে আমাকে অভ্যেস করতে হবে। ইংলিশ নিয়ে কোনো ফোবিয়া থাকলে কিন্তু চলবে না, সেটা কাটাবার জন্য তোমাদের চেষ্টা করতে হবে। এইটা একেবারে নতুন, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল। আমি বারবার বলছি এই জায়গাটা কিন্তু একেবারে নতুন। আমি তোমাদের একটা ভালো খবর তোমাদের শোনাই, অ্যাপটি প্লাসের তরফ থেকে এটার উপরে কিন্তু আমরা একটা নতুন বইয়ের কথা আমরা চিন্তা ভাবনা করছি, যেটা কিন্তু হয়তো কদিনের মধ্যেই তোমাদের কাছে চলে আসবে অ্যাপটি প্লাসের তরফ থেকে। এর জন্য কারণ এর ওপরে কিন্তু বই অ্যাজ সাচ মার্কেটে নেই, ঠিক আছে। তো এইটার উপরে কিন্তু আমরা সেভাবেই চিন্তা ভাবনা করছি, যাতে একটা নতুন বই আনা যায়, যাতে ছাত্রছাত্রীদের ওভারঅল সুবিধা হয়। দেখো এখানে আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট, মিউজিক অ্যান্ড বেঙ্গল, এটাও কিন্তু রয়েছে। লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচার, হেরিটেজ অফ বেঙ্গল, এই জিনিসগুলোর ওপর থেকে কিন্তু পরীক্ষায় আসবে। মানে পরিষ্কার বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি, তার উপরে ডেডিকেটেড তোমাকে পড়াশুনো করতে হবে। ইভেন আমি আরেকটা জিনিস বলে রাখি, বিভিন্ন আমাদের যারা শিল্পীরা ছিলেন অতীতে, যারা নামকরা শিল্পী ছিলেন, কিংবদন্তি শিল্পী ছিলেন, তাদের ওপরেও কিন্তু প্রশ্ন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বেস্ট, সেটা কিন্তু আমাদের এখানে পড়তে হতে পারে।
প্রথমে আসছে জেনারেল স্টাডিজ 1 পেপার 3-তে দেখো এখানে জেনারেল স্টাডিজ 1 2 3 4 অবধি রয়েছে। জেনারেল স্টাডিজ 1-এ কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হিস্ট্রি আর জিওগ্রাফি জেনারেল স্টাডিজ 1-এ থাকবে, কিন্তু মনে রাখবে এটা আগের থেকে কোথায় আলাদা, এটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ হবে। বারবার বলছি অবজেক্টিভের মতো করে কোনো রকমে পড়ে নিলাম ওরকম করে বললে কিন্তু হবে না। প্রথমত ভালো করে বুঝে পড়তে হবে, হিস্ট্রি জিওগ্রাফি ম্যাপের মাধ্যমে পড়তে হবে। যখন তুমি জিওগ্রাফি পড়ছো সুন্দর করে বুঝতে হবে এবং বোঝার পরে কিন্তু তোমাকে সেই ডেসক্রিপটিভ লেখাটাও লিখতে হবে। খালি পড়ে নিলাম 2-4টে কোশ্চেন মুখস্থ করে নিলাম, এখন কিন্তু সেই দিন আর থাকলো না ডেসক্রিপ্ট হওয়ার পর থেকে। আচ্ছা, পেপার 2-তে যেটা থাকবে সেটা হচ্ছে পলিটি অ্যান্ড ইকোনমি, কিন্তু এবার পলিটি অ্যান্ড ইকোনমি এখানে কিন্তু স্পেশাল রিলেটেড টু ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড সিনারিও থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। খালি নট স্পেসিফিক্যালি ইন্ডিয়ান পলিটি, অল ওভার ওয়ার্ল্ডের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলোর উপর কিন্তু পড়াশোনা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। পেপার 3-তে আসবে তোমার ইন্ডিয়ান সোসাইটি সায়েন্স টেকনোলজি এবং ইন্ডিয়ান সোসাইটির উপর কিছু কোশ্চেন আসতে পারে। সোসাইটির উপর যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সামটাইমস নিউ প্যাটার্নের কোশ্চেন আসবে, এই সিলেবাসটাও কিন্তু তোমাকে খুব ডিটেলে দেখতে হবে। পেপার নাম্বার 4-এ রয়েছে তোমার যেটা সেটা হচ্ছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলবো। এখানে রয়েছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিচিউড মানে আমি তোমাদের বলে রাখি যেখানে আমাদের হয়তো কিছু ম্যাথস রিজনিং আসবে, সেটা বড় কথা নয়, কিন্তু ওটা তোমরা হয়তো পারবে। জায়গা যেটা সেটা হচ্ছে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। এইটা কিন্তু একটা ডেডিকেটেড চ্যাপ্টার, ডেডিকেটেড সাবজেক্ট, যেটার জন্য প্রপার গ্রুমিংয়ের প্রয়োজন। যেটার জন্য কি দরকার? প্রপার গ্রুমিংয়ের প্রয়োজন। আমি বারবার বলছি প্রপার গ্রুমিংয়ের প্রয়োজন। আমি তোমাদের একটা জিনিস জানি রাখি, যারা ইউপিএসসি পড়ছে না তারা কিন্তু এই সিলেবাসটার সঙ্গে এটা কিন্তু ইউপিএসসি সিলেবাসের রয়েছে। অ্যাপটি প্লাসে আমি তোমাদের একটা জিনিস পরিষ্কার করে বলি, অ্যাপটি প্লাসে যেটা হচ্ছে, অ্যাপটি প্লাস যেহেতু লাস্ট 15 ইয়ার্স ধরে ইউপিএসসিটা মেনলি ফোকাস করে পড়াচ্ছেন এরা। এর সাথে আমরা বলতে পারি উড়িষ্যার যে সিভিল সার্ভিস আছে সেখান থেকে আমাদের প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা কিন্তু প্রতি বছর কোয়ালিফাই করে। বিভিন্ন স্টেট যে সমস্ত পিএসসি পরীক্ষাগুলো হয় বা সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো হয় সেখান থেকে কিন্তু আমাদের এখানে ছাত্রছাত্রী কোয়ালিফাই করে। ইভেন ইউপিএসসি তো বটে, ইউপিএসসিতে সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যারা র্যাঙ্ক হোল্ডার হয় তারা কিন্তু এখান থেকে আসেন। তার ফলে হয়েছে কি, আমাদের এখানে যে ফ্যাকাল্টিরা আছেন তারা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আসেন, অল ওভার দ্য ইন্ডিয়া। দিল্লি থেকে মূলত আমাদের এখানে প্রচুর শিক্ষিকারা কিন্তু এখানে পড়ান। তার ফলে এই যে সিলেবাসটার সঙ্গে এখানকার যে মাস্টারমশাইদের যে ওভারঅল যে ব্যাপারটা আছে সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আমি বারবার বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যেহেতু ইউপিএসসি প্যাটার্ন খুব বেশি পড়তাম না, তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু অ্যাপটি প্লাসে এই জায়গাটা কিন্তু অলরেডি এটা কিন্তু আমাদের কাছে নতুন নয়। অ্যাপটি প্লাসে কিন্তু এটা নতুন নয়, এটা কিন্তু আমাদেরকে এখানে পড়ানোই হতো। এটা ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড আরও বেটার ওয়েতে আমরা এখানে চিন্তাভাবনা করছি। আমি এখানে কিছু জিনিস তোমাদের বলে দিই। এথিক্সের জন্য আমাদের এখানে যে স্যার আছেন ধর্মেন্দ্র দাহিয়া স্যার, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই সাবজেক্টের উপরে স্পেশালাইজড পড়াচ্ছেন। তাই তোমাদের যদি মনে হয়, আমি বারবার বলছি এরকম নয় যে অ্যাপটি প্লাসে আসলেই তোমাদের এখানে ভর্তি হতে হবে বা এখানে অ্যাডমিশন নিতে হবে। তোমাদের যদি কারো মনে হয় ডেফিনেটলি ডেসক্রিপশানে তোমাদের কন্ট্যাক্ট দেওয়া থাকবে, তোমরা কিন্তু একবার ফোন করে নিও। আমি শিওরলি বলতে পারি যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেম বা তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অ্যাকর্ডিং টু মানে এই বিষয়টা নিয়ে, নিশ্চয়ই আমরা এখানে তোমাদের সেই উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের যে ইংলিশ এসে রয়েছে তার জন্য আমাদের স্পেশালাইজড ম্যাডাম রয়েছেন শ্বেতা সিং ম্যাডাম। তিনি কিন্তু তোমাদের ইংলিশ এসে পার্টটা কিন্তু খুব ভালো করে দেখবেন। উনি দীর্ঘদিন ধরে এই কাজটিই করছেন। আমার মনে হয় তার হাত দিয়ে প্রচুর ছাত্রছাত্রী এখানে কিন্তু কোয়ালিফাই করেছে। তো সেখানে দাঁড়িয়ে শ্বেতা ম্যাডাম তোমাদের এক্ষেত্রে হেল্প করতে পারেন। বারবার বলছি যদি কারো কোনো প্রবলেম থাকে, কিছু জানার থাকে এই বিষয়ে, এই নতুন সিলেবাসের ব্যাপারে, ডেফিনেটলি আমাদের ফোন করো, ডেসক্রিপশনে ডেফিনেটলি কন্ট্যাক্ট দেওয়া থাকবে। এখানকার যারা ফ্যাকাল্টি আছেন না, তারা মিনিমাম 15-16 ইয়ার্সের ফ্যাকাল্টি। আমি এখানে সিস্যাট পড়াই, আমি এখানে রিজনিং পড়াই, ডেসক্রিপটিভও পড়াই। অন্যান্য স্যার ম্যাডামরা যারা আছেন, আমার এখানে আমি পড়াচ্ছি প্রায় 18 ইয়ার্স হয়ে গেল, কিন্তু এখানকার স্যার ম্যাডামরা যারা আছেন তারা কেউই কিন্তু 15 বছরের কম এক্সপিরিয়েন্স নয়, মিনিমাম 15-16 ইয়ার্স পড়াচ্ছেন। তাই বারবার বলছি এই যে ইউপিএসসি সিলেবাস ওরিয়েন্টেশন যেটা এসছে না, এটা পড়ার জন্য আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অ্যাভেলেবল ইন কলকাতা। আচ্ছা, এরপরে যেগুলো আছে কোনো অপশনাল পেপার 1 আর 2, এটা কিন্তু সিআরডি এর জন্য লাগবে না, এটা কেবলমাত্র এ আর বি গ্রুপের জন্যই কিন্তু প্রযোজ্য। এই দুটো পেপারে কিন্তু রয়েছে এবং তোমরা জানো এখানে কী কী আছে সেগুলো তোমরা দেখবেন ডেফিনেটলি নোটিফিকেশানে কী কী সাবজেক্ট রয়েছে, নোটিফিকেশানটা দেখলেই কিন্তু পেয়ে যাবে। এটা আমাদের আগেও ছিল, এখন আছে, নতুন কিছু নয়।
মনে রাখবে, আমি আবারও একবার বলে দিই, মনে করি দিই, এইখান থেকে এখান অবধি পুরোটাই কিন্তু ডেসক্রিপটিভ সিলেবাস, এখানে কিন্তু কোনো রকম অবজেক্টিভের ব্যাপার স্যাপার নেই। আচ্ছা, একটু আমি অ্যাকশন প্ল্যানটা বলে দিই, আমরা কী কী অ্যাকশন প্ল্যান এখানে নিতে পারি। ইউপিএসসি স্টাইলের যে প্রিপারেশনটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা WBCS যেগুলো পড়ছিলাম এতক্ষণ অবধি অবজেক্টিভ টাইপের, সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমাদের কিন্তু একটু এই ইউপিএসসি স্টাইলের যে ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ, সেটার সঙ্গে নিজেদের ইউজ টু হতে হবে। কেননা আমরা বাঙালি ছাত্রছাত্রীরা যেভাবে পড়তাম অবজেক্টিভ স্টাইল, সেখান থেকে বেরিয়ে এসে নতুন জিনিসটা অ্যাডাপ্ট করতেও কিন্তু কটা দিন সময় লাগবে। হ্যাঁ, সেই মাইন্ডসেটটা প্রথমে তৈরি করতে হবে, তার জন্য তোমাকে সিলেবাসটা ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপরে বিল্ড স্ট্রং ডেসক্রিপটিভ আনসার রাইটিং স্কিল। এই যে আমরা যখন এখানে আমাদের ছাত্রছাত্রীদের পড়াই, এখানে কিন্তু প্রত্যেকটা টপিকের উপরে লেখানো হয় এবং সেটা লিখতে দেওয়া হয়। লেখা বলতে কিন্তু নলেজ, প্রথম হচ্ছে স্টেপ নলেজ গ্যাদার করা, কোনো একটা কিছু বোঝা, এবং তারপরে কিন্তু সেটা পেন অ্যান্ড পেপারে সেটাকে রেপ্লিকেট করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খালি আমি শিখলাম হবে না, খালি লিখলেও লিখতে পারবে না, তোমাকে দুটোকে সাইমেলটেনিয়াস করতে হবে, এবং সেটা একজন এক্সপার্ট টিচারের আন্ডারে, সেটা আমরা এখানে করে থাকি। স্টেট স্পেসিফিক যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, যে কন্টেন্ট, সেটা বেঙ্গল অ্যান্ড কালচারাল পেপার, এই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু ডিটেলে কাজকর্ম চলছে, এবং আমরা এটার উপরে কিন্তু আলাদা করে ফোকাস করছি, কারণ এইটার থেকে কিন্তু নতুন জিনিস এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। প্র্যাকটিস সিসার টপিক্স রেগুলারলি জাস্ট লাইক ইউপিএসসি। আমি এখানে একটা জিনিস বলি, ওয়েস্ট বেঙ্গলের এই যে সিলেবাসটা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে সিলেবাসটা পরিবর্তন করেছেন, তার পিছনে একটা না পরিষ্কার মোটো আছে। আমি তোমাদের বলি কী মোটো, সেটা হচ্ছে এইটা, যাতে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরাও ইউপিএসসি প্রিপারেশন বেশি বেশি করে নেয়। এটা কিন্তু পরিষ্কার কথা, পরিষ্কার, এটা কিন্তু মোটো। তার মানে আমি তোমাদের আরেকটা জিনিস বলতে পারি, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা না, আমি খুব পরিষ্কার করে বলছি, ইউপিএসসিকে ভয় পায়। পরিষ্কার কথা, অনেকেই আছে, ভয় পাওয়া উচিত নয়, কিন্তু ভয় পায়, এটা ফ্যাক্ট। কিন্তু আমরা যদি একবার মাঠে নামি, একবার পড়াশোনাটা শুরু করি, আমরা কিন্তু পড়াশোনা শুরু না করি ভেবে নিই যে এটা বোধহয় খুব টাফ বা এটা কিছু আমার দ্বারা হবে না, এরকম কিছু। কিন্তু আমরা যদি একবার পড়াশোনা শুরু করতে পারি, তাহলেই দেখবো ইউপিএসসির দরজাটাও কিন্তু আমাদের জন্য খুলে যাচ্ছে। তো আমি তোমাদের এখন থেকে বলবো, ইউপিএসসির জন্য প্রিপারেশনের সঙ্গে সঙ্গে WBCS প্রিপারেশন নাও। আমার কথা বোঝো, ইউপিএসসি অ্যান্ড WBCS এর যে কম্বাইন্ড প্রিপারেশনটা, সেটা কিন্তু করার একটা দারুণ সুযোগ তোমাদের কাছে এসে গেল। সবাই আশা করি বুঝতে পেরেছো, যার যেমন ক্যাপাবিলিটি সে যেমন চাকরি পাবে, সেটা ঠিক আছে, কিন্তু প্রিপারেশনটা ইউপিএসসি ওরিয়েন্টেড হোক। কারণ ইউপিএসসি এবং WBCS তুমি যদি একসঙ্গে প্রিপারেশন নিতে পারো, তাহলে চান্স থাকে দুটো পরীক্ষারই হচ্ছে কিনা তোমার ঠিকঠাক মতো কোয়ালিফাই করার। এটা কিন্তু মাথায় রাখবে। তো এটা একটা কম্বাইন্ড প্রিপারেশন করার একটা কিন্তু ভীষণ বড় দরজা খুলে গেল। এখানে আর একটা জিনিস আমি বলে রাখবো, এই জায়গাটা না কেউ কিন্তু লাইটলি নিও না, আমি সবাইকে বলছি, চুজ অপশনাল সাবজেক্ট ওয়াইজলি। ঠিক আছে, এই যে ওয়াইজলি চুজ করা, দেখো অপশনাল সাবজেক্ট আমরা এখানে কিন্তু নিই অনেকগুলো কারণে। মূল কারণ হচ্ছে স্কোর করা। ঠিক আছে, এখন স্কোর কোথায় হবে, তোমার নিজের সাবজেক্ট কী ছিল, অ্যাকাডেমিক্স কী ছিল, এবং সেই সাবজেক্টগুলো কতটা আমরা যে কম্পালসারি পেপারগুলো পড়ছি তার সঙ্গে অ্যালাইড। দেখো, যদি ধরে নাও, আমি ফর এক্সাম্পল বলছি, ধরো আমার সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে বা মাস্টার ডিগ্রিতে আমার হিস্ট্রি ছিল, ঠিক আছে, তাহলে আমি যদি হিস্ট্রি অপশনাল নিতে পারি কেমন হয়? কারণ হিস্ট্রি অপশনাল ভালো, একটা দিকে মনে রাখবো, হিস্ট্রি কিন্তু আমাদের কম্পালসারি পেপারে পড়তে হয়। বা ধরো অনেকে বলে পালি ভাষা, যেটা আমাদের অপশনালে আছে, ওটা কিন্তু ভীষণ স্কোরিং হয়। কিন্তু তোমার জন্য কোনটা ভালো সেটা কিন্তু বোঝার জন্যে সব সময় বলছি, এক্সপার্টদের সঙ্গে কথা বলো, টিচার্সদের সঙ্গে কথা বলার পরে সিদ্ধান্ত নাও। আমি অনেক ছাত্রকে জানি যারা এই জায়গাটা ভুল করে কিন্তু সমস্যায় পড়ে যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। চুজ ইউর অপশনাল সাবজেক্ট ওয়াইজলি, ইমোশনালি করো না। আমি বলছি, অনেকে বলে যে স্যার আমি ফিজিক্সে মাস্টার ডিগ্রি করেছি, ফিজিক্সে হচ্ছে কিনা নিয়ে নেবো ফিজিক্সটা আমি, বা কেমিস্ট্রি নিয়ে নেবো অপশনাল সাবজেক্ট। অনেকেই দেখেছি পরবর্তীকালে কিন্তু রিগ্রেট করছে কেন নিলাম। তো আমি বলছি না কোনো সাবজেক্ট ভালো, কোনো সাবজেক্ট খারাপ, কিন্তু তোমার জন্য কোনটা ভালো সেটা বোঝার জন্য আমার মনে হয় একজন এক্সপার্টের সঙ্গে কথা বলা উচিত। চলো, আচ্ছা, এথিক্স পেপারটার জন্য আমাদের কিন্তু এই জায়গাটা আমি তোমাদের কিছু জিনিস বলে দিই। আন্ডারস্ট্যান্ডিং এথিক্যাল কনসেপ্ট অ্যান্ড পাবলিক সার্ভিস ভ্যালুস। আমি বারবার বলছি, এগুলো জাস্ট একটা কী বলবো, হেডলাইন বলতে পারো বা বুলেট পয়েন্টস বলতে পারো, বাট এর পেছনে কিন্তু বিশাল বড় একটা স্টাডি রয়েছে, পুরো একটা টপিক, এটা পুরো একটা সাবজেক্ট যেটাকে তোমাকে আলাদা করে পড়তে হবে। স্টাডি রোল মডেলস, গান্ধী, বিবেকানন্দ, টেগর এটসেট্রা, এই রোল মডেল স্টাডিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। প্র্যাকটিস কেস স্টাডিজ, এগুলো এক একটা তোমার টপিক বলতে পারো, ঠিক আছে, এগুলো হচ্ছে এই সাবজেক্টের একটা আলাদা আলাদা টপিক। ইউজ রিসোর্সেস লাইক, দেখো
এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইউপিএসসিতে পেপার 4-এ যে সমস্ত টপিকগুলো পরীক্ষায় প্রশ্নগুলো এসেছিল সেই কন্টেন্টগুলো তোমাদের ইউজ করতে হবে। আর আমি এক্ষেত্রে বলি অ্যাপটি প্লাস এমন একটা ইনস্টিটিউশন যারা কিন্তু দীর্ঘদিন ধরে ইউপিএসসি পড়ানোর তাদের একটা অভিজ্ঞতা রয়েছে। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইখানে আমরা জানি কী ধরনের প্রশ্ন আসতে পারে, কী ধরনের টপিক ডিসকাশন করলে বেটার হয়, কোন টপিকটা ডিসকাশন করলে পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতে পারে। একেবারে কিন্তু অন্ধকারে ঢিল ছোড়া নয়, আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে এখানে একদম এক্সাম ওরিয়েন্টেশন করা, এবং তার জন্য দরকার লাগে এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি আমি বারবার বলতে পারি, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে ইউপিএসসি পড়াচ্ছি, আমাদের কাছে কিন্তু এই জিনিসটা আছে যে আমরা এটাকে ওভারঅল তোমাদের সামনে আনতে পারি যে কীরকম ধরনের কোশ্চেন আসবে। ডেভেলপ আ ভ্যালুজ বেসড রিয়েল লাইফ গ্রাউন্ডেড অ্যাপ্রোচ, একদম আমাদের গ্রাউন্ডেড অ্যাপ্রোচ, বারবার আমি বলছি এই জিনিসগুলো আমরা করবো, কিন্তু তার আগে কিন্তু আমাদের সাবজেক্টের যে নলেজটা সেই নলেজটা কিন্তু ওভারঅল প্রপারলি লাগবে। তো চলো আমরা একটু আগে যাই। আচ্ছা, এখানে একটা জিনিস আছে এসে অ্যান্ড বেঙ্গল কালচার, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটাও আমাদের কিন্তু নতুন করে পড়তে হচ্ছে। প্র্যাকটিস এসে উইথ স্ট্রাকচার, এর জন্য আমি যেরকম বললাম ম্যাডাম আছেন এখানে, তিনি আমাদের ডেফিনেটলি হেল্প করবেন। মনে রাখবে এসে লেখার সময় না দুটো জিনিস দরকার, একটা হচ্ছে খুব বেশি করে দরকার নলেজ, আর নাম্বার 2 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটিভ রাইটিং, এই দুটো কিন্তু একসঙ্গে দরকার। কোনো একটা বিষয় এসে তুমি যদি লিখতে যাও তোমার কাছে কিন্তু সেই ব্যাপারে একটা মানে কী বলবো, একটা গুড ইনসাইট থাকার দরকার সেই বিষয়টার উপর। যদি সেই বিষয়টার উপর তোমার ইনসাইট না থাকে তাহলে কিন্তু হবে না, সেই জন্য প্রচুর পড়াশুনো করার দরকার। আমার মনে হয় এসের জন্য ভীষণ একটা ইনসাইট দরকার, যেটা নিয়ে তুমি আলোচনা করছো বা লিখছো। আচ্ছা, কভার টপিকস ফ্রম আর্ট, মিউজিক, সিনেমা, ফেস্টিভ্যাল, লিটারেচার অফ বেঙ্গল। তো বেঙ্গলে যে সমস্ত কৃষ্টি এবং কালচার আছে সেগুলোর ব্যাপারে যে বিশেষ করে পড়াশুনো করা, এটা কিন্তু এখন থেকে শুরু করে দেওয়া উচিত, কারণ এর ওপরে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ইউজ এক্সাম্পলস ফ্রম টেগর, সত্যজিৎ রে, বাউল ট্রেডিশন এটসেট্রা। অবভিয়াসলি আমাদের বেঙ্গলের কালচারের সঙ্গে যা যা যুক্ত সেগুলোর ব্যাপারে তোমাকে কিন্তু আরও বেশি ইনসাইট তোমাকে নিতে হবে। হিস্টোরি অ্যান্ড কালচারাল কনসেপ্ট যেগুলো রয়েছে আমাদের সারা পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর হিস্টোরিক্যাল প্লেসেস রয়েছে, হিস্টোরিক্যাল স্ট্রাকচার রয়েছে, সেইগুলোর বিষয় কিন্তু তোমাকে জানতে হবে। যেমন আমি ধরো বলছি বিষ্ণুপুরের যে মন্দিরগুলো রয়েছে, টেরাকোটার মন্দির, সেইগুলোর বিষয়ে তোমার তার হিস্ট্রি, তার যে তার কী বলবো তার যে আর্ট ফর্ম, সেগুলো কোথা থেকে এলো, কী করে হলো, সেই ব্যাপারে কিন্তু তোমাকে ডিটেলে এগুলোকে জানার চেষ্টা করতে হবে, এবং সেটা এখন থেকে করতে হবে, দেরি করলে কিন্তু হবে না। অ্যাকাডেমিক কন্টেন্ট উইথ পার্সোনাল ইনসাইট, পার্সোনাল ইনসাইট এবং অ্যাকাডেমিক কন্টেন্টে ব্যালেন্স করতে হবে, কারণ দেখো বেঙ্গল যে আর্ট অ্যান্ড কালচার সেটা কিন্তু তোমাকে পার্সোনালাইজ ওইতে জিনিসটা কিন্তু ভাবতে হবে, কারণ আমরা কিন্তু প্রত্যেকেই বাঙালি, আমাদের কাছে কিছু না কিছু নলেজ আছে আমাদের পশ্চিমবঙ্গের যে কৃষ্টি এবং কালচার সেটার বিষয়ে, তার সঙ্গে কিন্তু যে আমাদের একাডেমিক নলেজ সেটাকে কিন্তু ব্লেন্ড করে আমাদের পড়াশুনো করতে হবে। এবং বারবার বলছি এর জন্য যেটা দরকার সেটা একজন বা গ্রুপ অফ টিচার্স লাগবে তোমার, যারা এক্সপিরিয়েন্সড হবে, যারা এই বিষয়টা পড়িয়েছেন দীর্ঘদিন ধরে। আচ্ছা, প্রিলিমসের যে নতুন প্যাটার্ন সে ব্যাপারে একটু আমি তোমাদের বলে দিই। পেপার 1-এ তো জিএস যেগুলো ছিল, আমরা এখানে কিন্তু প্রচুর মক টেস্ট, আমি তোমাদের বলে দিই এই যে কোশ্চেনের প্যাটার্ন নতুন এসছে, এটা কিন্তু আমাদের জন্য নতুন নয়, কারণ আমরা দীর্ঘদিন ধরে ইউপিএসসি পড়াচ্ছি, বারবার বলছি এটা কিন্তু এই সিলেবাসটা অনেকটা কপি অফ ইউপিএসসি বলতে পারো। আর সেই কারণে আমাদের কোশ্চেন ব্যাংকে প্রচুর প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো তোমাদের হেল্প করতে পারে এই নতুন সিলেবাসের প্রিপারেশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, পেপার 2-তে কিন্তু এখানে সিস্যাট স্টাইলে পরীক্ষা হবে, ঠিক আছে। তো এই সিস্যাট স্টাইলটা কিন্তু বারবার বলছি ইউপিএসসির মতো, তো ইউপিএসসি প্রিপারেশনের সঙ্গে কিন্তু আমরা এটাকে অনেকটাই সিমিলারিটি পাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা কিন্তু বারবার বলছি, ওই জন্য আমি একটু আগেই বললাম যে আমরা যেন ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিলেবাসটাকে একসঙ্গে পড়াশুনো করি, এবং যেটা হয়তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলও চাইছে যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আরও বেশি বেশি করে ইউপিএসসি পরীক্ষা দেয়, এবং আমার মনে হয় সেটা করা উচিত, সেটা করলেই কিন্তু আমার মনে হয় এইটাতে আরও ভালো একটা স্কিল পাওয়া যেতে পারে। টার্গেট 80+ ইন জিএস পেপার্স, অবভিয়াসলি 33 ইন সিস্যাট। দেখো সিস্যাটটা কিন্তু কোয়ালিফাইং নেচারে, 33% পেলেই হলো। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। ইউপিএসসি প্রিলিমসের যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশন যেমন আমরা করানো হয় সেই প্রিপারেশনটা যদি আমরা রাখতে পারি তাহলেই কিন্তু ডাব্লিউবিসিএস প্রিপারেশন অন্যদের থেকে বেটার হবে। বারবার বলছি প্রিপেয়ার ফর ইউপিএসসি, তাহলেই ডাব্লিউবিসিএসটা আরও বেটার হবে, এটা সবসময় মাথায় রাখবে। প্রিপারেশনটা যেন ইউপিএসসির জন্য হয়, এবং এটাও আমার মনে হয় বারবার বলছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাই চায় যে ছেলেমেয়েরা প্রিপারেশনটা করুক ইউপিএসসির জন্য। অ্যাকুরেসিতে ফোকাস করো, নেগেটিভ মার্ক যেন না আসে। নেগেটিভ মার্ক কিন্তু আমাদের অনেককেই সমস্যায় ফেলে দেয়। এই জায়গাটা আমরা বারবার বলি যে ওই 30% 40% আনসার বুঝতে পারছি 30% কারেক্ট হবে, এরকম নয়। কারেক্ট আনসার করো, নেগেটিভ মার্ক থাকলে কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হয়, ঠিক আছে। চলে আগে যাওয়া যাক।
আচ্ছা, আমি এখানে আবার একবার বলে দিই, আমাদের এখানে যে সমস্ত স্যার ম্যাডামরা রয়েছেন তাদের মধ্যে আমি একটু আগে বললাম শ্বেতা ম্যাডামের কথা, দাহিয়া স্যারের কথা। এরা কিন্তু এসএ এবং এথিক্সের যে নতুন পেপারগুলো সেগুলো ডেফিনেটলি তোমাদের পড়াবেন। ডেসক্রিপটিভ মক টেস্ট পিএসসি এবং ইউপিএসসির জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন পাবলিক সার্ভিস কমিশনের যেগুলো আছে তার উপরে কিন্তু আমাদের প্রিপারেশন দীর্ঘদিন ধরে চলছে। সুতরাং আমাদের কাছে প্রচুর এরকম প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এই জার্নিতে তোমাদের কিন্তু হেল্প করতে পারে। এবং এর সঙ্গে সবথেকে বড় কথা পিওয়াইকিউ সলভিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই পিওয়াইকিউ সলভিংটা কিন্তু ভীষণ দরকার, কারণ ইউপিএসসি পিওয়াইকিউ যদি সলভ করি, এই মুহূর্তে কিন্তু ডাব্লিউবিসিএস সিলেবাসটা নতুন, তাই যদি পিওয়াইকিউ সলভ করতে হয় তাহলে তোমাকে ইউপিএসসি পিওয়াইকিউ। আমি বারবার বলছি ইউপিএসসির সঙ্গে কিন্তু এর একটা অ্যালাইনমেন্ট রয়েছে, এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। এছাড়াও আরও অনেক টিচার্স এখানে পড়াচ্ছেন, তোমরা নিচে দেখতে পাচ্ছ সমস্ত টিচার এখানে আছেন যারা তোমাদের পড়াচ্ছেন, এবং প্রত্যেকেই বারবার বলছি প্রত্যেকেই অন্ততপক্ষে 15-16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার্সরা পড়াচ্ছেন। আর আমি আবার একবার তোমাদের বলবো সেটা এইটা, অ্যাডমিশন কিন্তু আমাদের অলরেডি ওপেন রয়েছে ডাব্লিউবিসিএস 2025-এর জন্য ডেসক্রিপটিভ প্যাটার্ন সহ মাইন্ডেড ডেসক্রিপটিভ প্যাটার্ন। এটা কিন্তু তুমি খুব কম জায়গায় পাবে এই মুহূর্তে ডেসক্রিপটিভ প্যাটার্ন, কেননা দীর্ঘদিন ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছিল না, তাই জন্য আমরা কিন্তু যারা ইউপিএসসির জন্য পড়া আলাদা কথা, আদারওয়াইজ কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে পড়তে আমরা অনেকেই ভুলে গেছি। তো এখানে পুরোপুরি যে টিচার টিমটা রয়েছেন তারা কিন্তু আমাদের ডেসক্রিপটিভে পড়াবেন। এইখানটা খেয়াল রেখো, নতুন ডেসক্রিপটিভ প্যাটার্নকে আমরা এখানে ফোকাস করব। অফলাইন ক্লাস থাকবে এবং ক্লাসের রেকর্ডিংও পাবে, মানে যে ক্লাসটা তুমি অফলাইনে করলে তুমি চাইলে আবার একবার দেখতে পারো, রেকর্ডিং থাকবে। বেস্ট মেন্টার্স অফ কলকাতা, নিউ দিল্লি এবং কলকাতার বেস্ট মেন্টার এবং টিচার্সরা কিন্তু এখানে পড়াচ্ছেন। এমসিকিউ টেস্ট, ওএমআর বেস্ট উইকলি ক্লাস টেস্ট কিন্তু এখানে পাবে। ডেইলি আনসার রাইটিং প্র্যাকটিস, দিস ইজ ইম্পর্টেন্ট। আনসার রাইটিং প্র্যাকটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যখন ডেসক্রিপটিভ তুমি করছো, এবং তার ফিডব্যাক তুমি কেমন পরীক্ষা দিলে না দিলে সেটাও কিন্তু তোমাদেরকে খাতা চেকিং করে দাঁড়ানো হবে। আনটিল ফাইনাল অ্যাটেম্প তোমাদের হ্যান্ড হোল্ডিং করা হবে। এই নয় যে তোমাদের পরীক্ষা যদি এই হয় তাহলে তোমাদের আর দেখা হবে না, এরকম ব্যাপার নয়। যতদিন না তোমার সিলেকশন হচ্ছে ততদিন তোমাদের কিন্তু হ্যান্ড হোল্ডিং করার আমরা এখানে চেষ্টা করব। আচ্ছা, উইকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে 3rd মে থেকে। 3rd মে থেকে উইকেন্ড ব্যাচ স্টার্ট হচ্ছে। 21 জুন 12ই জুলাই থেকে শুরু হচ্ছে, আর উইকডে ব্যাচ শুরু হচ্ছে 7ই মে, 19 মে এবং 1 জুন থেকে। বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম দুটোতেই পাবে, এবং অফলাইন অনলাইন দুটোতেই তোমরা করতে পারবে। আবার বলছি, এটা কিন্তু একটা হাইব্রিড ক্লাসরুম মানে যেটা তুমি অফলাইন করছো সেটাকে কিন্তু তুমি পরবর্তীকালে পোর্টালের রেকর্ডিংও পেয়ে যাবে, যাতে তুমি কোনো কিছু মিস করে গেলে সেটা দেখতে পারো। আর বারবার আমি একটু আগেও বলছিলাম, আমি আরও একবার বলি, যদি কারো কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং ডাব্লিউবিপিএসসি, রিগার্ডিং ডাব্লিউবিসিএস, রিগার্ডিং ইউপিএসসি, এখানে ভর্তি হওয়াটা পরের কথা। যদি কারো কোনো প্রশ্ন থাকে যে বুঝতে পারছি না, সিলেবাসটা অসুবিধা হচ্ছে, ওটা কী হবে, বা এরকম কিছু ইনফরমেশান দরকার থাকে, ডেফিনেটলি আমাদের ফোন করো। আমরা ডেফিনেটলি তোমাদের যতটা পারা যায় সাহায্য করার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের এই ডিসকাশন এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে আশা করি এই জার্নিতে তোমাদের সঙ্গে কখনো না কখনো দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।